আজকে কোনো টেক্সট পড়াচ্ছি না। আজকে অনলাইনে আমার 4টে নতুন বই এসছে। তো বেসিক্যালি এই বইটা দেখানোর জন্য একটু আজকে এই চ্যানেলে আসা আর কি। তো এই বইগুলোর প্রত্যেকটা আমি পড়ে অবশ্যই রিভিউ করব, বুক রিভিউ আলাদা করে যেভাবে হয়। কিন্তু যেহেতু 4টে বই একসাথে এসছে অনলাইনে, আমি জেনারেলি অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকেই বই কিনি। তো একবার চট করে বইগুলো দেখিনি কি কি বই। প্রথম বইটা হচ্ছে হারুকি মুরাকামির এই নভেলটা। চমৎকার একটি লেখা। প্লটটা আমি এখনই বলছি না, যদিও আমি প্লটটা জানি। দ্য সিটি অ্যান্ড ইটস আনসার্টেন ওয়ালস, এইটা আজকের প্রথম দেখানোর আমার বই। সেকেন্ড বইটা হলো, যার লেখা আমি প্রথম পড়েছিলাম, ব্লাইন্ডনেস বলে একটা নভেল, এবং যেটা পড়ার পর প্রায় রাতের ঘুম চলে গিয়েছিল। আমার খুব প্রিয় একজন পর্তুগিজ নভেলিস্ট জোসে সারামাগো, তার লেখা আরেকটা নভেল দ্য কেভ। এই প্রত্যেকটা নভেলেরই প্লট সেটা কি আমার জানা, কিন্তু আমি এগুলো নিয়ে আলোচনা করছি না। আমি এটা একটা শর্ট ভিডিও করছি, বেসিক্যালি বইগুলো এসছে সেই আনন্দটা শেয়ার করার জন্য। তো এইটা হচ্ছে আজকের সেকেন্ড বই, জোসে সারামাগোর দ্য কেভ। এটা ভিন্টেজ পাবলিকেশনের বই আর কি। তারপরের বইটা ক্লাসিক। এই বইটা কেনার উদ্দেশ্য অবশ্য ভিন্ন। আমার প্রথম কপিটা একদম নষ্ট হয়ে গেছে। সবাই এর নাম শুনেছে, মেরি শেলি ফ্র্যাঙ্কেনস্টাইন। এটা নতুন একটি কপি, কারণ পুরোনো কপিটা নষ্ট হয়ে গেছে, সেটা আর পড়ার মতো নেই। ফলে একটা নতুন কপির কেনা হলো আর কি। মেরি শেলি ফ্র্যাঙ্কেনস্টাইন বিখ্যাত উপন্যাস, মানে ইংরেজি সাহিত্যের বা সারা পৃথিবীর সাহিত্য যদি বলা হয় তাহলেও খুব একটা অত্যুক্তি হবে না। ইংরেজি সাহিত্যের যদি 50টা সর্বকালের সেরা নভেল বেছে নেওয়া হয়, তার মধ্যে ডেফিনেটলি ফ্র্যাঙ্কেনস্টাইন থাকবেই। এটা হচ্ছে আজকের 3 নম্বর বই। শেষ বইটা একটু ইন্টারেস্টিং, কারণ আমি শেষ বইটা যে উপন্যাসের, ওরহান পামুক, তার মাই নেম ইজ রেড, সেটা তো আমি পড়েছি। কিন্তু এই বইটার সম্পর্কে আমি শুনেছিলাম, কিন্তু এতদিন পড়ার সুযোগ হয়নি। ফাইনালি ওরহান পামুকের দ্য মিউজিয়াম অফ ইনোসেন্স, একটা দুর্দান্ত উপন্যাস, একটা বিক্ষুব্ধ সময়ের উপন্যাস, এবং সেই বিক্ষুব্ধ সময়ের কিছু মানুষের বেঁচে থাকা, তাদের স্বপ্নগুলো নিয়ে বেঁচে থাকা, সেই একটা উপন্যাস। তো এই সবকটাই পড়বো, পড়ে আমি আমার চ্যানেলে এর সম্পর্কে আলোচনা করব। তবে আজকে এইটুকুই। এই আজকে, কালকে, আগামীকাল রথ ছুটি আছে, পড়া শুরু করতে পারবো। তো ব্যাস এটুকু বলার জন্যই আজকে আসা। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, যখন এই বইগুলো পড়ে ফেলবো, তারপর এই বইগুলোর কন্টেন্ট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।